হ্যালো ডিয়ার অল অফ মাই সাবস্ক্রাইবার, আশা করি সবাই ভালো আছেন। আমরা বরাবরের মতো আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব আসলে ডাইমেনশন এবং ইউনিট সেটআপ। তো ইউনিট সেটআপ আমরা কিভাবে করি, কারণ অটোক্যাডে যারা আপডেট ভার্সনগুলো ইউজ করেন ইউনিট সেটআপটা থাকে না, সেই জন্য আমরা ইউনিট সেটআপটা করে নিতে হয়। তার জন্য শর্টকাট কি হচ্ছে ইউএন এন্টার দিয়ে আমরা ইউনিট সেটআপটা চলে যাব। ইউএন এন্টার। এখানে দেখুন আমাদের ড্রয়িং ইউনিটস নামের একটি অপশন থাকবে। তো এখানে লেন্থ এবং টাইপ দেওয়া আছে। তো আমরা এখানে আর্কিটেকচার দিয়ে দিব, কারণ আমরা যারা আর্কিটেকচারাল ড্রয়িং বা বিভিন্ন ধরনের ড্রয়িং করব তাদের জন্য আমরা এটা করব। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন, ইঞ্জিনিয়ারিং, ডেসিমেল, তারপরে ফ্র্যাকশনালস, এগুলো দিতে পারেন। তো আমরা আর্কিটেকচারাল দিব, কারণ আমি কিসের জন্য আর্কিটেকচারাল দিব সেটাও আমি দেখিয়ে দিব। এর জন্য আপনারা বিভিন্ন ধরনের দিতে পারেন। তারপরে প্রিসিশনে আপনারা 0 দিয়ে দিবেন, কারণ দেখুন এই প্রিসিশনটা দেখুন এখানে যদি আমি 1/2 দিয়ে থাকি, দেখুন এখানে সিম্পল আউটপুটের ভিতরে কতগুলো পয়েন্ট চলে আসছে। আর যদি আমি এখানে 0 রাখি তাহলে দেখুন এখানে খুব যখন আমরা কোনো রেক্ট্যাঙ্গুলার মেজারমেন্ট নিব বা কোনো কিছু দেখব তখন খুব স্মুথ দেখতে পাবো, পয়েন্ট দেখতে পারবো না, খুব স্মুথ সুন্দর দেখাবে আর কি। সেজন্য আমরা প্রিসিশনটা 0 দিয়ে রাখবো। এখানে যদি আমরা যে হিসেবে কাজ করতে চাই, ইউনিটস, মিলিমিটার্স, তারপরে ফিট, তারপরে বিভিন্ন ধরনের ম্যাকটুস, তারপরে মাইলস, বিভিন্ন ধরনের এখানে মেজারমেন্ট আছে। আমরা সাধারণত ফিটে কাজ করব। তো আমরা এখানে ফিট দিয়ে দিব। দেখি ফিট, এই যে এখানে ফিট। তো আপনারা চাইলে দেখুন এখানে আপনার ফিট আছে, ইঞ্চেস আছে, আপনারা যেটা যেটা নিয়ে ইউজ করবেন সেটা দিবেন। সাধারণত আমরা ফিটে কাজ করব যেহেতু, সেহেতু এখানে আমরা ফিটে দিয়ে দিলাম যে কত ফিট এখানে আছে। তারপরে আমাদের এখানে দেখুন এটা লেন্থ, এটা অ্যাঙ্গেল থেকে আমরা যদি টাইপে দেখি, এখানে দেখুন ডেসিমেল, ডিগ্রি মিনিট সেকেন্ড আমরা এইটা দিয়ে রাখবো। দেখুন এখানে ডিগ্রি মিনিট সেকেন্ডে আমাদের এখানে পজিশনটা সিম্পল আউটপুটে কি এসেছে। তো তারপর প্রিসিশনে আমরা 0 যদি দিয়ে থাকি, দেখুন এখানে ডট কমার পরে 0 আসবে। যদি আমরা কোনো রেক্ট্যাঙ্গুলার, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যেটাই আর্ট করি না কেন, আমাদের যাতে করে লেখাটা ক্লিয়ার আসে তার জন্য আমরা এখানে 0 দিয়ে রাখতে পারবো। দেখুন 0 দিলে পয়েন্ট আসবে না, কমা আসবে। তো এটা দেওয়ার পরে আমরা এখানে এটা অবশ্যই লাইটিং অবশ্যই ইন্টারন্যাশনাল দিয়ে থাকবো। ইন্টারন্যাশনাল দিয়ে আমরা এটা ওকে করে দেবো, ইয়েস দিয়ে দেবো। তো এটা আমাদের ডাইমেনশন সেটিং, ইউনিট সেটিং। এখন যদি আমরা ডাইমেনশন সেটিং করতে যাই তাহলে আমাদের এন্টার দিতে হবে। দেখুন এখানে শুধু একটা আছে, স্ট্যান্ডার্ড আছে। যদি আমি নিউ সেট দেই, তবে আরেকটা আমাদের যদি নিউ করি তো দেখুন আরেকটা নতুন একটি কপি টু স্ট্যান্ডার্ড, আমি এখানে অন্য নামও দিতে পারবো। আমরা যদি শুধু এই স্ট্যান্ডার্ডকে মডিফাই করতে চাই, যে আমাদের যে মেজারমেন্টটা থাকবে বা মেজারমেন্ট আমরা দেখব, সে ডাইমেনশনটা আসলে কীরকম দেখাবে তার জন্য আমাদের এটা মডিফাই করতে হয়। তো আমি মডিফাই ক্লিক করলাম। মডিফাই ক্লিক করার পর দেখুন আমাকে এরকম একটা লাইন, এরকম একটা সিম্বলস অ্যান্ড অ্যারোস, এখানে কিছু আছে, লাইন্স আছে, সিম্বলস অ্যান্ড অ্যারো আছে, টেক্সট আছে, ফিট আছে, প্রাইমারি ইউনিট আছে। এগুলো সবগুলো আমাদেরকে আসলে সেটিং করে নিতে হবে কাজ করার আগে। তো লাইন্সে যদি আমরা যাই তাহলে দেখুন লাইন্সে এখানে কালারের জায়গায় বাই ব্লক আছে। আসলে আমি এখানে দেখুন যদি চেঞ্জ করি তাহলে দেখুন এই অ্যারো চিহ্নটা আছে, এটা চেঞ্জ হয়ে যায়। আমরা যদি কোনো ডাইমেনশনের মেজারমেন্ট দেখাতে যাই তাহলে এই মেজারমেন্টগুলো কীরকম আসবে সেটা আমরা এখানে দেখিয়ে দিতে পারতেছি বা দেখাবো। তাহলে বাই লেয়ারে রাখলে আমাদের এখানে বাই লেয়ারে থাকবে, যা আছে তাই থাকবে। এখানে যদি আমরা বাই লেয়ার রাখি বা বাই ব্লক রাখি, যা আছে তাই থাকবে। আর এখানে আমার কালার, এক্সটার্নাল কালারটা কি হবে, এই যে আপনার দেখুন এখানে লাইন আছে সেইটার কালার কি হবে সেটাও আমি বাই লেয়ার রাখতেছি। আমি সিম্বলস অ্যান্ড অ্যারোস নিয়ে কিছু কথা বলি। সিম্বলস অ্যান্ড অ্যারোসে যদি আমরা দেখি, এখানে কিছু অপশন আছে, যেমন ফার্স্ট আছে, চয়েস, ক্লোজ ফিল্ড আছে, এখানে যা আছে তাই থাকবে। আর এখানে দেখুন সেন্টার মার্কস আছে। অ্যারো সাইজ যদি আমরা দিই, দেখুন অ্যারো সাইজটা আমরা যদি দেখি,
অ্যারো সাইজ 0 আছে। এখন আমি যদি 2 দিয়ে দেখি, দেখুন অ্যারো সাইজটা 2 দিয়ে দেখলে আসলে দেখুন কীরকম আসতেছে, লেখাটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। আর যদি আমরা এখানে 0 মানে আগের অবস্থাটা রাখি, তাহলে অ্যারো সাইজটা আমরা সঠিকভাবে পাচ্ছি। আর এখানে হচ্ছে মার্ক হচ্ছে, দেখুন এই সেন্টার পয়েন্টের যে মাঝখান বরাবর একটি প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্ক অপশনটা। এটা যদি আমরা নান করে দেই তাহলে দেখুন ওটা চলে যাবে। আবার যদি আমরা এটা রাখি, এটা অবশ্যই আমাদের রাখলে অনেক উপকার হবে বা কাজে লাগবে, সেই জন্য আমরা এটা রেখে দিলাম, এটা রাখবো। তারপর টেক্সটে যদি যাই, টেক্সট যদি আমরা করি, বিভিন্ন ধরনের এখানে ফন্ট আছে, টেক্সটের স্টাইল আছে, তো সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। দেখুন আমাদের যদি এরিয়াল বোল্ড দিতে চাই, তারপরে হচ্ছে মানে টেক্সটের স্টাইলটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমি নিউ সেট কারেন্ট দিয়ে এখানে আমি ইয়েস করে দিলাম এবং কি অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দিলাম। এখন দেখুন আমার কিছুটা চেঞ্জ হয়েছে, এখানে আগে এরকম ছিল না। তো আমি যদি অন্যটা চাই তাহলে আমি এখানে চেঞ্জ করতে পারবো। আর বাই ঠিক টেক্সট কালারের ভিতরে যদি আমি এই কালারগুলোকে চেঞ্জ করতে চাই, দেখুন ইয়েলো করে দিয়েছি। আমি যদি অন্য কোনো কালার দিতে চাই সেটা দিতে পারবো, এটা আমার মনের মতো করে, মানে ডাইমেনশনের স্টাইলটা। তারপরে ফিল কালার, আমি যদি পয়েন্ট আউট করে দিতে চাই যে আমার এই লেখাগুলো হচ্ছে, দেখুন পয়েন্ট আউট করে দিতে চাই যে এত ফিট, এটা পয়েন্ট আকারে থাকবে পিছনে, তো সেটা করার জন্য আমাদের এই কালারটা করা হয়। এটা আপনি যেটা রাখতে মানে নান রাখতে পারবেন বা অন্য কোনো যে কোনো কালার দিতে পারবেন, সাধারণত নান রাখি। তারপরে টেক্সটের হাইট যদি আপনার এটা কমাতে বাড়াতে চান সেটা করতে পারবেন। আর এখানে দেখুন ফিটের এখানে কোনো প্রাইমারি ইউনিটসে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইউনিট ফ্রন্টে আমরা যেটা ডাইমেনশন স্টাইলে রেখেছিলাম আর্কিটেকচারাল, ঠিক সে আর্কিটেকচারালটা রাখবো এবং 000 রেখেছিলাম। ওইখানে যে ফ্রন্টটা রেখেছিলাম আমরা এখানেও সেই একই ধরনের রাখার চেষ্টা করব, তাহলে আমাদের এই হচ্ছে কাজ করতে আসলে সুবিধা হবে। তো আমরা প্রাইমারি লেভেলের আসলে এই সেটিংসগুলো আসলে আমরা করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যদি ওকে দিয়ে দিই, ওকে দেওয়ার পরে দেখুন এখানে আমরা হচ্ছে নিউ সেট দিয়ে এস দিয়ে আমরা এখানে এই ডাইমেনশনটা নিউ সেট দিয়ে আমরা ক্লোজ করে দেব। তো এখন আমাদের আসলে সেটিংসটা হয়ে গেল। আমরা এখন যদি কোনো একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করি তাহলে সেটা আমরা বুঝতে পারবো যে আমি একটি ধরুন এইটা ড্র করলাম, তো এটা ড্র করার পরে আমি যদি এখানে ডাইমেনশনে যেয়ে আসলে আমি ডাইমেনশনটা দেখি তাহলে কীরকম দেখাচ্ছে, এটা দেখাচ্ছে যে 8 ইঞ্চি আমার হচ্ছে এপাশ থেকে এপাশে আছে। এখন যদি আমি ডাইমেনশন স্টাইলে চলে যাই, এখানে আমি দেখব যে আমাদের এখানে কি চেঞ্জ আমরা করেছি। আমি এটা এই পাশে নিয়ে আসছি আমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখুন আমাদের এখানে যেটা চেঞ্জ করব সেটাই চেঞ্জ হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি ইজিলি বোঝার জন্য, মডিফাই যাই। এখন দেখতে পাবেন যে আমি যদি এখানে চেঞ্জ করি বিভিন্ন কিছু, তো এখানেও কিছু চেঞ্জ হয়ে যাবে। প্রাইমারি ইউনিটস এবং কি অ্যারোস, আমি এখানে যেটাই চেঞ্জ করি না কেন সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন এখানে আমি টেক্সে, তো আমি এখানে যদি ইয়েলো দিয়ে দিই এবং কি ওকে দিয়ে দিই এবং কি হচ্ছে নিউ সেট দিয়ে দিই, ঠিক এরকম হলুদ কিন্তু এখানেও চলে আসবে, দেখুন হলুদ হয়ে গেছে। তো আসলে ওইটাই সেটিংসটা আসলে এখানে প্রভাব পড়ে। এখানে আমি ওইখানে যেভাবে দিব সেটা আমাদের এই অটোক্যাডের ইউনিট সেটআপে সেটা আমাদের এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে ইউনিট সেটআপ এবং কি হচ্ছে আগের যে সেটআপগুলো মানে ডাইমেনশন সেটিংসটা কিভাবে করতে হয়। আপনারা এই দুইটা সেটিংস করার পরে কাজ শুরু করবেন। আশা করি আমরা আর পরবর্তী একটা ক্লাসে আরও বিস্তারিত বলার চেষ্টা করব।